একদম পাক্কা বলে বান্টি কত হাসাবে বলো তো, এবার তোমার পিঠ ব্যথা করছে হাসতে হাসতে। তাহলে তুমি বসো, তাহলে বসো বসো বসো। দাদা ভাই চল 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 চল। কোথায় কোথায় আবার? আরে বাবা আমার তো হাসানো শেষ হয়নি, আরো অনেক হাসানো বাকি আছে। একটা কাজ করি, ওষুধের দোকান থেকে দুটো পেট ব্যথার ওষুধ বৌদিকে কিনে দিই। চল চল। বান্টি কি হচ্ছে এগুলো? হ্যাঁ আরে আয়ুষী কি গো, তুমি শুধু চা সার্ভ করেছো? বিকেলবেলা একটু পকোড়া শকোড়া বানাবে তা না? দেখো না বিকেলে চায়ের সাথে না একটু চিকেন পকোড়া হবে, একটু স্ন্যাক্স হবে, নাহলে না ঠিক জমে না ব্যাপারটা। একটু অ্যারেঞ্জ করো না কিছু। ঠিক আছে রুবি, তুমি একটু বসো, আমি তোমার জন্য পকোড়া বানিয়ে আনছি। রুবিদি, আরে তোমার বাড়ি তো কথা হচ্ছিল দাদা ভাই, বল না। ওই যে ওই গ্রামের রাস্তায় রুবিদির ওই স্পেশাল জুতো পরে প্যাচ প্যাচে কাদার মধ্যে পড়ে উল্টে পাল্টে। ও ভাই যাবে, আসল কথাটা বল। আমায় দেখে নাকি বলে খুব হাসি পাচ্ছে না? আচ্ছা বান্টি, সবসময় তোমরা আমাকে নিয়ে মজা করো কেন বলো তো? রুবিদি ভয় পায়, রুবিদি এই, রুবিদি ওই। আমাকে নিয়ে ক্রিটিসাইজ করতে খুব মজা পাও তাই না? আর মেঘলা, মেঘলা সেদিনকে কি করলো? ও তো কুয়ো থেকে জল ভরতে গিয়ে মেঘলা, এসো না, আমরা সবাই চা খাচ্ছি, এসো। বান্টিদা, দিভাই কই গো? ওই রান্না করে, দাঁড়াও আমি ডেকে দিচ্ছি। বৌদি, বৌদি। এই তো আসছি আসছি আসছি। এই রুবি, বলছিলাম যে পকোড়া অলমোস্ট রেডি, আর একটু সময় লাগবে, তুমি একটু দাঁড়াও, আমি আনছি। এই কি কি করছিস তুই? পকোড়া বানাচ্ছিস? কিচ্ছু করতে হবে না, অনি ফোন করেছিল। ও বলল যে টেবিল বুক করে রেখেছে, আমাদের বাড়ির সবাইকে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে বললো, তারপর বলে টাইমলি পৌঁছে যেতে। তার মানে আজকে তো ভীষণ মজা হবে। ভীষণ মানে সাংঘাতিক মজা হবে মেঘলা। এই শোনো, আমি কিন্তু এখন থেকে বলে রাখছি চাইনিজ খাবো। হ্যাঁ দাদা ভাই, এই দাদা ভাই তুই কি খাবি বল? চাইনিজ চাইনিজ ফাটাফাটি দুজন হয়ে গেল। এবার দেখি। ও বাবা, তোমার তো চাইনিজের প্রবলেম না? না কেন, আমি চাইনিজ। তুমিও কি অবস্থা ভাই, আজকে তো চাইনা পুরো নামিয়ে দেবো ভাই। রুবিদি, আমি বোধহয় বললাম যে বাড়ির লোকেরা যাবে, শুনতে পাওনি না? হ্যাঁ বলছিলাম, কি হলো রবি? আরে ওঠো ওঠো ওঠো, বসে পড়লে কেন? রেডি হতে হবে তো। আর আমরা আমি রেডি হব? ইয়েস, তুমি কেন? আর আমরা সবাই যাচ্ছি, তুমি যাবে না? কিরকম কথা হলো? চলো চলো চলো। আইসি, আজকে ডিনারে রুবি যাবে না বলছি, তুমি একটু দেখো তো রাজি করাতে পারো কিনা। হ্যাঁ আমি দেখছি। দি ভাই তুই আমার সাথে শোনা, আমি কি বলছিলাম? কে কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না, আমি যেটা বলবো সেটাই হবে। রুবি, তুমি যাবে? কিন্তু বড় আন্টি অনি বললো যে বাড়ির সবাই শুধু যাবে। তোমার কি মনে হয় মেঘলা, একবার চ্যাটার্জি বাড়ির লোকজন তোমার কথা শুনেছে বলে সবসময় তোমার কথা মতন চলবে? তোমার এই অসভ্যতামো আমি আর সহ্য করব না। এতদিন চ্যাটার্জি বাড়ি আমার কথা মতন চলেছে, ভবিষ্যতেও তাই হবে। কি হলো রুবি, দাঁড়িয়ে রইলে কেন? যাও তৈরি হও।
এখন যতই নাটক করো, যতই হাসো রুবিদি, আমিও দেখব তুমি কাবাব মে হাড্ডিটা কি করে হও। দেখো সুজন, এত অস্থির হলো না, আমরা সবাই মিলে তো প্রার্থনা করছি না, দেখবি একটা না একটা ভালো ফল পাবো। এত অস্থির হলো না। আমাদের ওষুধগুলো তো এক্ষুনি দরকার, ওরা তো চেয়ে পাঠালো, দাদা তো এখনো এসে পৌঁছালো না। সেটাই তো। ওষুধগুলো পেয়েছি, তাড়াতাড়ি যা। সব কটা এনেছি? সব কটা এনেছি, যেগুলো এখন দরকার। যাও তাড়াতাড়ি যাও। কি হবে? তো কিছু বলছে না? না, একবার তো বেরিয়েছিল, তেমন কিছু তো বললো না। শোনো না, আমার না খুব ভয় করছে। আরে ভয় করে কি হবে? বলো তো কি হলো বলো তুমি, এটা সিরিয়াস কিছু হলো কিনা? সেটাই তো বুঝতে পারছি না, কেউ তো কিছু বলছেও না। আমি তোমায় বলেছিলাম না টেনশনে কিছু একটা ঘটছে। কেন কেন কি হয়েছে? ওষুধগুলো দিলাম তো, ওরা একদম গম্ভীরভাবে ওষুধগুলো নিয়ে নিল। আমি জিজ্ঞেস করা সত্ত্বেও কিছু বললো না। শোনো না, ওরা ব্যস্ত আছে, তাই তুমি চিন্তা করো না। এই তুমি একটা বাড়িতে ফোন করো না, ফোন করো বাড়িতে। দাদা ফোন করার দরকার নেই। কেন? আমি একটা কথা বলবো, বৌদি তুমি একটা ট্যাক্সি নিয়ে বাড়ি চলে যাও। ঠিক বলেছিস, ঠিক না বলেছিস। না, তা কি করে হয়? আমি আমি এখন যেতে পারবো না, উর্মিলার এই অবস্থা। আমি আর দাদা তো আছি, কিছু হলে আমরা ফোনে জানাবো। তোমায় দেখলে বাবা মা একটু কম টেনশন করবে। শোনো 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 জুই, ও কিন্তু ঠিক বলেছে। এখানে আমরা দুজনে আসি সামলে নেবো, ওখানে কিন্তু বাবা মাকে সামলানো দরকার। ওরা টেনশন আছে, তুমি পারবে, যাও। আমি বাবা মাকে কি বলবো? একটা ভালো খবর শুনলে তাও না ভালো বলতাম। খবর আমরা তোমাকে ফোনে জানাবো, তুমি গিয়ে আপাতত ওদের সামনে। আমি বলছি তোমার ওখানে থাকা দরকার। জুই যাও, প্লিজ প্লিজ যাও, বল না। আচ্ছা, যাও বৌদি তুমি যাও। আসছি তাহলে আমি। বসতি, বস বস। দোহাই মা, মা গো, মেয়েটাকে আর কষ্ট দিস না, ভালো করে দে মেয়েটাকে। সারা জীবন মেয়েটা এমনিতেই অনেক কষ্ট পেয়েছে, আর এই কষ্টটা দিস রে মা, আমি তোর কাছে হাত জোড় করছি। রোহিণী, রোহিণী, এত করে যখন তুমি ঠাকুরকে ডাকছো, তুমি দেখো ঠাকুর সব ঠিক করে দেবেন, সব ঠিক করে দেবেন। কিন্তু তুমি এটা কি করছো? সারাদিন মুখে কুটুটি কাটুরি। চলো মুখে কিছু দিয়ে নেবে, চলো চলো। কি বলছো কি তুমি? আমি আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু তুমি যদি না খেয়ে থাকো তাহলে কি সমস্যার সমাধান হবে? মাঝখান থেকে তুমি অসুস্থ হয়ে পড়বে, একা মানুষ, তখন আমি কত দিক সামলাবো বলো দেখিনি? আর সেই কথা ভেবে আমি এখন গান্ডে পিন্ডে গিলবো, তাই তো? আশ্চর্য, কোন মুখে যে তুমি বলো আমি বুঝতে পারি না। মেয়েটাও কোনোভাবে পড়ে রয়েছে, আমার দুটো ছেলে না খেয়ে ওখানে পড়ে রয়েছে, আর মা হয়ে আমি এখানে বসে গিলবো কি করে, বললে তুমি সে কথা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমাদের যা মনে হয় তোমরা তাই করো। আশ্চর্য ব্যাপার, মানে কোনো কথা তো তোমরা শুনবে না। এই যেমন তুমি, যেমন তোমার বৌমা। আমার জোর করো না, আমি পারবো না। মেয়েটার একটা ভালো খবর না পাওয়া পর্যন্ত আমার গলা দিয়ে জলও নামবে না। দোহাই মা, মেয়েটাকে উদ্ধার কর, ও যেন কিছু না হয়, বাচ্চাটার যেন কিছু না হয়। মা, মা গো। এই নাও ছোট বৌদিমণি। আর তুমি যে কি করো না কও তো। এলো এলো ধরো। এনেছো? আচ্ছা, এই জিনিসগুলি দিয়ে তুমি কি করবা? এইটা আমার চুপ, একদম চুপ, একটাও কথা না।
আমাকে আগে কাজটা সারতে হবে। আর তুমি বাইরে যাও তো, বাইরে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবে কিন্তু, হ্যাঁ? যদি কেউ আসে তাহলে কুক কুক করে কাশবে আর আমাকে সিগন্যাল দেবে যাতে আমি বুঝতে পারি। ঠিক আছে। বুঝেছো তো? হ্যাঁ বুঝছি। হাই হাই কিভাবে কাশবে? কুক কুক। হ্যাঁ মনে থাকে যেন। হ্যাঁ চলো চলো যাও না। এই রে নির্ঘাত কেউ আসছে। কোন দিকে কি এখন যেন এখানে কেউ না আসে ঠাকুর, কাজটা তাড়াতাড়ি ছেড়ে ফেলতে পারলেই হয়। ছোট বৌদিমণি, আরে ও ছোট বৌদিমণি, বড় মা আইতাছিল, চইলা গেছে। তুমি এই সুযোগে যত তাড়াতাড়ি পারো কাম সাইরা লও। আরে রে করো কি কইরা যাইবা তো, আর বড় ভাইঙ্গা যাইবো। শোনো, স্কুল কলেজে এনসিসি তে আমি সব সময় এ গ্রেড পেয়েছি, বুঝেছো? বুঝছি। বড় মাইয়া ঠিকই, বড় মা ঠিকই কইছে, তুমি এক কেড়ে দোষী মাইয়া, ভয় ডর না। এই যে কাম সাইরা ফেলেছি। তার আমার লাগে মস্করা করো তুমি? দেই সরো তো, কখন কি আইসা পড়বো তার নাই ঠিক। আমি একে ভয়ে কাঁপতাছি। সরে যাও, সরে যাও। আরে বাবা, এইসব নিয়ে একদম চাপ নেবে না। এই হলো তো মেঘলার বাঁ হাতের খেলা। হ্যাঁ আরে কোথায় গেলে সবাই? আরে দেরি হয়ে যাচ্ছে তো, যেতে হবে না নাকি? সত্যি এদের মানে পারি না। এই মিঠুলি, ভালো কথা, শোনো 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 শোনো, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে তুমি ভুল করেও কিন্তু ওখানে গিয়ে আমার পাশে বসে পড়ো না, বুঝলে তো? মানে একটা মুশকিল হবে কি বলো তো, তুমি তো খেতে গিয়ে কিছু না কিছু করবেই, মানে ধরো কাঁটা চামচ ফেলে দিলে, খাবারটাই আমার উপর ফেলে দিয়ে জামাটা আমার নষ্ট হয়ে যাবে, ওটা একটুখানি মাথায় রাখলেই হয়ে যাবে আর কি। কি বললি তুই? না আরেকবার বল। এই না এই যে মারতে আমার সবসময় বৌদি তুমি শোনো, ও কিন্তু যা ইচ্ছে তাই বলছে, তুমি কিন্তু ওকে কিছু একটা বলো। আই বান্টি, তুমি সবসময় ওকে রাগাও করো। আরে মিঠু তুমিও তেমনি, তুমি সবসময় ওর পিছন পিছন। আমার পেছন। চল তো আমার সঙ্গে খেতে যাচ্ছি। চল আমার সঙ্গে খেতে দেখে দে। চল চল। কি হলো সবাই, তোমরা রেডি হয়েছো? হ্যাঁ, ও তোমরা রেডি হয়ে গেছো, গুড গুড। আরে তাড়াতাড়ি নামো তোমরা, কি হলো? আর দেরি হয়ে যাবে তো। ওরে বাবা, আরে কি হলো বাবা, এত টেনশন করছো কেন? আরে সবাই রেডি হয়ে যাবে, আমাদের তো ওখানে হোটেল বুক করা আছে। হ্যাঁ জানি, কিন্তু আসলে রাস্তাঘাটের যে অবস্থা আমার সেই নিয়ে আমি সত্যি কথা। দেখেন আমি একেবারে রেডি হয়ে গেছি। বলার আনন্দ দেখেছো একবারে, কত কত ব্যাপার। তা আনন্দ হইব না? তোমরা কি বুঝবা, প্রতিদিনের রান্নার ঝামেলা আমাদের সামলাইতে হয়, তাই আজ একটু আনন্দ। ও এই তো, এই দাদা, এই তো চলে এসেছিস। ফাটি বাহ, রেডি হয়ে একদম অন টাইম। দাদা রেডি, চলে আয়। গুড। অগ্নি, বান্টি, আমার মনে হয় তোমরা একটা কাজ করো। অগ্নি, তুমি বান্টি, বরুণ, আয়ুষী রেডি হয়েছে আমি দেখেছি, আর ভোলাকে নিয়ে তোমরা বেরিয়ে পড়ো। যত তাড়াতাড়ি পৌঁছাবে তত ভালো, রাস্তাঘাটে খুব জ্যাম হয়ে আজকাল। তোমরা বেরিয়ে পড়ো, চল। হ্যাঁ হ্যাঁ সেই ভালো। এই আয়ুষী, আয়ুষী, আরে চলো আমরা বেরোবো। হ্যাঁ কিন্তু মাকে তো ডাকতে হবে। ও হ্যাঁ, মা, ও মা, আরে অগ্নি, মাকে ওরমভাবে ডাকাডাকি করো না প্লিজ।
এত চেঁচামেচি করলে মা যদি কিছু ভুলে যান পুরো দোষটা কিন্তু তোমার উপর এসে পড়বে। যাওয়ার আগে এসব করো না, মাকে নিয়ে আমি যাবো। তোমরা যাও, তোমরা বেরিয়ে পড়ো, তোমরা বেরিয়ে পড়ো। হ্যাঁ এক সেকেন্ড জেঠু, একটা কথা বলছি যে আমরা যে কজন আছি আমরা গাড়িতে ফিট ইন করে যাবো। বলছি ভোলাকে কি আমি ডিকিতে সাইজ করে দেবো? আমার লগে মস্করা করতেছে বান্টিটা, আমি কিন্তু যাও না। এত রাগারাগি করে না, হলে আমরা সবাই খেতে যাচ্ছি একসাথে, আনন্দ আনন্দ। একটা কাজ করি, আমি তোকে নিয়ে ফ্রন্ট সিটে বসবো, কেউ আটকাতে পারবে না। চল ভাই। বানি, অঞ্জলি, বানি, তোমরা নেমে এসো। কি মুশকিলের কথা, আর কত দেরি করবে তোমরা? যৌথ পরিবার, আমাকে কেমন লাগছে অগ্নি? ভালো লাগছে না এটাতে। কি পরবো আমি বুঝতে পারছি না। একটাও পরার মতো কিছু পাচ্ছি না, এটা তো বাড়ির জামা। কেমন লাগছে আমাকে অগ্নি জামাটা পরে? কোথায় আমি আর কোথায় ওই আয়ুষী? আমার ধারে কাছে আসতে পারে না। অগ্নি, আই লাভ ইউ। তাড়াতাড়ি চেঞ্জ করে নি। লকটা ভাঙা, কিন্তু কার কাজ হতে পারে এটা? এবার আমি চেঞ্জ করব কি করে? আন্টি, 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 এসো দেখে যাও। আন্টি, আমি একটু মিথ্যা কথা বলছি না, আমি নিজে চোখে দেখো। কি আশ্চর্য! এসো, এই দেখো। ওমা, সত্যি তো? কে করলো এরকম? এটা নিজে নিজে এরকম ভাবে ভাঙতে পারে তুমি বলো? আমি কনফার্ম কেউ প্ল্যান করে এটাকে ভেঙে দিয়ে গেছে। কিন্তু আন্টি, এবার আমি দরজাটা বন্ধ করব কি করে আর জামাটা চেঞ্জ করব কি করে, তুমি সেইটা বলো। আচ্ছা ঠিক আছে, রাগ করো না। আর এইসব নিয়ে এখন কোনো কথা তুলো না তো, সবাই বেরোবে তো, শুধু শুধু অশান্তি করবার দরকার নেই। আমি একটা কথা বলি, আমি বাইরে থেকে ছিটকিনিটা লাগিয়ে দিচ্ছি, তুমি চেঞ্জ করে নাও, নিয়ে আমাকে ডেকো, আমি খুলে দেবো, কেমন? ইয়েস আন্টি, এটা তো একটা ভেরি গুড আইডিয়া, থ্যাংক ইউ সো মাচ। লক্ষ্মী মেয়ে, কিন্তু দেরি করবে না, সবাই অপেক্ষা করছে। একদম চটপট করো তো দেখি, বন্ধ করে দাও। এখন শুরু হবে মেখলা ম্যাজিক। अब आएगा कहानी में ट्विस्ट।